ফরিদপুরে এক কিশোর চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সকালে শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় পাওয়া যায় তার মরদেহ। এর আগে শুক্রবারই মারা গেছেন হুসাইনের বাবা। এরপর তাকে অটোরিকশাটি কিনে দেন স্বজনেরা। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হৃদরোগে আক্রান্ত হয়ে গেল শুক্রবার মারা যান অটোরিকশা চালক খোকা ব্যাপারী। এই ঘটনার 7 দিনের মাথায় দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল তার 13 বছর বয়সী ছেলে হুসাইন ব্যাপারীর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। মা ও 2 বোনের সঙ্গে ফরিদপুরের চর টেপাখোলা এলাকায় থাকত হুসাইন। বাবার মৃত্যুর পর পরিবারের খরচ চালাতে প্রায় 1 লাখ টাকা দিয়ে তাকে ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দিয়েছিলেন স্বজনেরা। বৃহস্পতিবার বিকেলে গাড়ি নিয়ে বের হওয়ার পর আর ঘরে ফেরেনি হুসাইন। পরদিন সকালে 2 কিলোমিটার দূরের একটি বাগানে পাওয়া গেল তার মরদেহ। আমি চলে আসবো, তারপরে কোন থেকে একটা ভাড়া উঠাইছে, উঠানে পর ভাড়া নামাই দিয়ে আসার কথা বলার পর আর আমার বাইরে খুঁজে পাই নাই। আমি কইছি যে তোর বার কাছে কয়ে তোর দোকানে নিয়ে যাবো না, ওই কথাকে বাড়াই চলেছে আর দেখা হয় নাই কে। পুলিশ বলছে তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। জেডিপি বেদরা আসছে, তো ক্রাইম সিন নিয়েছি আমরা। এখন আমাদের এই আইনগত প্রক্রিয়া আমরা কাজ করবো আর কি। এটা পাটের রশি দিয়ে ফাঁস দিয়ে আমরা দেখেছি, এটা প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে আর কি, পাটের রশি দিয়ে ফাঁস মনে হচ্ছে, পাটের রশি দিয়ে। বাবা ও ছেলের মৃত্যুতে চরম অসহায় হয়ে পড়েছে পরিবারটি। এখন কিভাবে চলবে তা নিয়েও দেখা দিয়েছে দুশ্চিন্তা। আমার বাইরে ইন্ডিপেন্ডেন্ট নিউজ।